বিচারের দাবিতে কামারহাটির সাগর দত্ত হাসপাতালের চিকিৎসকদের মশাল মিছিল। সুপ্রিম কোর্টের উপর আস্থা রেখে বিচারের দাবিতে রবিবার সন্ধ্যায় মশাল মিছিল করেন কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। উক্ত মিছিলে হাজির ছিলেন হাসপাতালের সিনিয়র চিকিৎসক তমনাশ চৌধুরী, উৎপল বন্দ্যোপাধ্যায়। সাগর দত্ত হাসপাতাল থেকে মশাল মিছিল বেরিয়ে রথতলা মোড় হয়ে বিটি রোড ধরে ডানলপ মোড়ে এসে শেষ হয় সেই মিছিল। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। স্যার, আজকে ছাত্ররা মিছিল করছে, মশাল মিছিল সাগর দত্তর থেকে আমাদের ডানলপ অবধি, কি বলবেন, কি বার্তা দেবেন? আমাদের ছাত্ররা, জুনিয়র ডাক্তাররা বাধ্য হয়েছে আবার রাস্তায় নামতে, কারণ মুখ্যমন্ত্রীর সাথে যে সভা হয়েছিল, মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলি বাস্তবে কিছুই করা হয়নি। আমাদের চিকিৎসকদের নিরাপত্তা, তাদের কাজের পরিবেশ কিছুই গড়ে তোলা হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের চিকিৎসকদের ওপরে হামলা হচ্ছে এবং সেই হামলা আমাদের ছাত্রদের বাধ্য করেছে আবার রাস্তায় নামতে। সাগর দত্তের যেভাবে ডাক্তারদের উপরে আক্রমণ হলো, পুলিশের সামনে আক্রমণ হলো, কি বলবেন? এটা তো আবারই সেই ঘটনা প্রমাণ করে যে আমাদের চিকিৎসকদের, জুনিয়র ডাক্তারদের যে নিরাপত্তার প্রশ্ন সেটি অবহেলিত এবং যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পালন করা হচ্ছে না। তাই জুনিয়র ডাক্তাররা আবার রাস্তায় নামতে বাধ্য হয়েছে, আমরাও রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এই সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্টে কেস চলছে, কতটা ভরসা রাখতে পারছেন? আমরা এখনো সিবিআই এর উপর ভরসা রাখছি, আমরা এখনো সুপ্রিম কোর্টের উপরে পুরো ভরসা আছে। আশা করি আগামীকাল হিয়ারিং এ আমাদের সিবিআই বিশেষ কিছু দেবে। এর আগের দিন আমাদের চিফ জাস্টিস বলেছিলেন তিনি বিচলিত, কিন্তু কি কারণে বিচলিত, কি ঘটনা এমন ঘটছে যার জন্য চিফ জাস্টিস বিচলিত হচ্ছেন, সেগুলো আমরা জানতে চাই। ইতিমধ্যেই 53 দিন পেরিয়ে গেছে, আমরা এখনো ধৈর্য ধরে আছি এবং বিশ্বাস করি যে সিবিআই তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে। আপনার নামটা? তমনাশ চৌধুরী। আমাদের রাজ্য সরকার আমাদের প্রতিশ্রুতি দেয় যে তোমরা কাজে ফিরো, নিরাপত্তা দিয়েছিস, আর কোনো ঘটনা হবে না। মানুষজনের সাথে আমরা কাজে ফিরি, কাজে ফেরার 8 দিনের মাথায় এই সাগর দত্ত হাসপাতালে আর একটি অভয়ার ঘটনা ঘটতে ঘটতে থেকে গেল। সেইখানে এই রাজ্য সরকারের সিকিউরিটি, এই পুলিশ যেভাবে নার্সদের উপর আক্রমণ হলো, সেইখানে দাঁড়িয়ে কতটা আতঙ্কের মধ্যে আছেন? আবার একটি মেয়ের হাত ধরে টানাটানি হলো, সিস্টারদের সাথে মারামারি হলো, জুনিয়র ডাক্তারদের গায়ে হাত তোলা হলো। তারপরেও আমাদের রাজ্য সরকার আমাদের শুধু প্রতিশ্রুতি দিচ্ছে। যতদিন না বিচার পাচ্ছি এই আন্দোলন থামছে না, থামবে না, থামছে না, থামবে না। আন্দোলন চলছে, আন্দোলন চলছে, মিছিল চলছে। আপনার নামটা বলবেন? সংগ্রাম চলছে। আজকে আমাদের অভয়াকাণ্ডের বিচারের দাবিতে 53তম দিন। আজকের দিনে দাঁড়িয়েও আমরা একই কথা বলছি, বিচার আমরা পাচ্ছি না, রাজপথ ছাড়ছি না, বিচার আমরা পাচ্ছি না, বিচার আমরা পাচ্ছি না, বিচার আমরা পাচ্ছি না, আমরা বিচার ছিনিয়ে নেব, আমরা বিচার ছিনিয়ে নেব। হাতে জনগণ ভয় পেয়ে
পেয়েছে প্রশাসন, আজ মশাল হাতে জনগণ ভয় পেয়েছে প্রশাসন, আজ মশাল হাতে জনগণ ভয় পেয়েছে প্রশাসন। জ্বলছে মশাল জ্বলছে আগুন, এবার হবে অসুর নিধন। জ্বলছে মশাল জ্বলছে আগুন, এবার হবে অসুর নিধন। জ্বলছে মশাল জ্বলছে আগুন, এবার হবে অসুর নিধন। জ্বলছে মশাল।